প্লেড, আরএচকে কুট্টুস, আরএচকে ফ্লিকার এবং আরএচকে নেজাদ, আরএচকে রাহাত। হোয়াট? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা আপনাদের সকলের? আশা করছি কি আপনারা সকলেই অনেক ভালো আছেন। ইতিমধ্যেই আনএক্সপেক্টেড একটা ট্রান্সফার হয়েছে আমাদের কমিউনিটিতে, সেটা হচ্ছে ইএক্সি রাহাত। উনি বর্তমানে আরএচকে রাহাত হয়ে খেলবেন। গতকাল রাতেই এই অ্যানাউন্সমেন্টটা এসেছে, আমিও হুট করে দেখে আমারও একদম পুরো হুশ উড়ে গিয়েছিল, যেমনটা আপনাদের হয়েছে। আজকের দিনে আমরা আলাপ আলোচনা করব যে এই ট্রান্সফারের পেছনে কি কারণ হতে পারে, অথবা এই ট্রান্সফারে কতটা লাভবান হবে টিম আরএচকে, কতটা শক্তিমত্তার দিক থেকে এগিয়ে যাবে টিম আরএচকে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ওকে, সো চলুন প্রথমে কথা বলা যাক আরএচকে এর শক্তিমত্তা নিয়ে। বর্তমানের যে ফোরম্যান লাইনআপ রয়েছে, নেজাদ, কুট্টুস, ব্লেড, ফ্লিকার, এই চারজনকে বর্তমানের বেস্ট লাইনআপ বলা হয় রেড হকস এর, এবং রেড হকস কে বর্তমানে বাংলাদেশের সবথেকে শক্তিশালী দল বলা হয়। এবং সেই দলে যদি আরো একজন স্ট্রং অ্যাথলিট, যিনি কিনা এক্সট্রিমিএক্স এর সবথেকে বেশি স্ট্রং অ্যাথলিট হিসেবে পরিচিত, তাকে যদি আরএচকে নিয়ে আসে, তখন আরএচকে এর যেই 5 ম্যান লাইনআপটা হবে, তখন সেই লাইনআপটার শক্তি কোথায় গিয়ে দাঁড়াবে জাস্ট একবার ইমাজিন করুন। রাহাত বর্তমানে যুক্ত হয়েছে আরএচকে তে। অনেকেরই প্রশ্ন যে আরএচকে এর কোন প্লেয়ারের পজিশনে খেলবে রাহাত, আদেও কি কুট্টুসের জায়গায় খেলবে নাকি ব্লেডের জায়গায় খেলবে? বিকজ উই নো কি রাহাত একজন রাশার, বাট একটা জিনিস আপনারা কিন্তু সেখানে লক্ষ্য করেছেন কিনা আই ডোন্ট নো, বিগত কিছুদিন যাবত, লাইক কয়েক মাস যাবত, রাহাত কিন্তু নিজেকে অ্যাজ এ ভার্সেটাইল প্লেয়ার হিসেবে কিন্তু উনি প্রস্তুত করেছে। আপনি স্নাইপার দিয়ে রাহাতকে খেলতে দেখতে পেয়েছেন, অ্যাজ এ বম্বার রাহাত প্লে করেছে, এবং সেইখানে উনি ক্লোজ রেঞ্জে তো আগে থেকেই পারদর্শী। সো সকল রোলে, সকল পজিশনে রাহাত বর্তমানে খেলতে পারদর্শী। এন্ড প্রশ্ন হচ্ছে, যেটা একটু আগেও ছিল, যে রাহাত কোন পজিশনে খেলতে পারে, কার জায়গা রাহাত খেলবে। এখনো পর্যন্ত সেইটা তেমন ভাবে তো অ্যানাউন্স করেনি, কারণ আরএচকে থেকেও আমরা কোনো প্লেয়ারের ফেয়ারওয়েল পোস্ট দেখতে পাইনি, কোনো প্লেয়ার কিন্তু বের হয়নি আরএচকে থেকেও। সো বলা যাচ্ছে না যে রাহাত এখন কার পজিশনে খেলবে, বাট এমনটা রিউমার্স আসছে, অথবা আমরা এমনটা রিউমার্স শুনতে পেয়েছি, রাহাত থাকছে টিমের সাথে। কারণ বর্তমানে মাল্টিপল টুর্নামেন্ট হয়, সেই জায়গাতে আমরা দেখতে পাই যে রেড হকস এর ফুল লাইনআপ অনেক সময় অনেক জায়গায় খেলতে যেতে পারে না। তো বর্তমানে রেড হকস এর যে ফিফথ ম্যান লাইনআপটা তৈরি হয়েছে রাহাতকে নিয়ে, তারা প্রত্যেকটা টুর্নামেন্ট শাফল করে খেলাবে, এমনটাই শোনা যাচ্ছে। যে কোনো কোনো টুর্নামেন্টে কুট্টুস খেলবে, কোনো কোনো টুর্নামেন্টে রাহাত খেলবে, আবার কোনো কোনো টুর্নামেন্টে ব্লেডের জায়গায় রাহাত খেলতে পারে, নেজাদের জায়গায় রাহাত খেলতে পারে। সো এমনটা হতে পারে, সেটা হচ্ছে শোনা যাচ্ছে। আদেও এখনো পর্যন্ত এগুলোর কোনো কনফার্মেশন আসেনি, কারণ অফিশিয়াল পেজ থেকে যদি কোনো একটা প্লেয়ারের ফেয়ারওয়েল পোস্ট আসে, তখন আমরা বুঝতে পারবো যে আদেও রাহাত কোন রোলে খেলছে। আর যদি না আসে, তাহলে যে কথাটা মাত্র বলেছি হয়তোবা সেটাই হতে চলেছে। কিন্তু এইখানে একটা প্রশ্ন, যে যে ফোরম্যান লাইনআপে রেড হকস এতদিন যাবত খেলে অভ্যস্ত, সেখানে যদি শাফল করিয়ে করিয়ে খেলাতে থাকে রেড হকস, তখন তাদের সেই টিম কোঅর্ডিনেশন, টিম কম্বিনেশনটা কি আগের মতো হবে? সো লেটস সি রাহাতকে রেড হকস কোথায় কাজে লাগায়, সেটাই হচ্ছে এখন সবথেকে বড় বিষয়। এন্ড গাইস, হোয়াট ডু ইউ থিংক, কি রাহাত কোথায় খেলতে পারে? রেড হকস থেকে কি আদেও কোনো প্লেয়ার বের হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? হোয়াট ডু ইউ থিংক? কমেন্ট সেকশনে